যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় প্যারেড স্কোয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ, যোগ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ফ্লাই পাস্ট দেখতে হাজারো মানুষের ঢল। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার জামায়াতের। এবং দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬, তদন্তে ৫ সদস্যের কমিটি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় রাষ্ট্রীয় অভিবাদন জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস একটি দল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিন আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টার দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বেজে ওঠে বিউগলের সুর। রাষ্ট্রের কর্ণধারদের শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদ সদস্য, বীর শ্রেষ্ঠ পরিবার, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের গণহত্যা ও ধ্বংসের বিরুদ্ধে আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন দেশ বাংলাদেশ। স্বাধীনতা ৫৬তম দিবসে আগতদের একটাই প্রত্যাশা, শহীদদের আত্মত্যাগ যেন নতুন সরকারের নীতি ও কর্মে প্রতিফলিত হয়। পাশাপাশি সকল বৈষম্য দূর করে যেন নিশ্চিত হয় সকলের জন্য সমান সুযোগ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে রাষ্ট্রীয় কর্ণধারদের শ্রদ্ধা নিবেদনের পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে মানুষের। সাধারণ মানুষের অভিযোগ, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও অনেক প্রত্যাশা এখনও বাস্তবায়ন হয়নি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। বাঙালির গৌরবময় এক ইতিহাসের নাম ২৬শে মার্চ। ১৯৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ শুরু করে এই বীর জাতি। বছর ঘুরে আবারও ফিরে এসেছে রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত সেই মহান ইতিহাস স্বাধীনতা দিবস। এই লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে দেশের শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা স্বাধীন ভূখণ্ড হিসাবে আমরা ৫৬ বছর পার করেছি। দেশের যেটা গৌরব আমার বাচ্চাকে সেটা দেখাতে এনেছে। এই অর্জনের জন্য বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, আত্মহুতি দিতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশ হবে বৈষম্যহীন, থাকবে না দুর্নীতি, দেশ হবে উন্নত। তবে অনেকেই অভিযোগ করেন মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি আজও। ৫৫ বছর পার হয়েছে। আজকে আমার স্বজন হারা রক্তের বিনিময়ে দেশ
নির্যাতিত মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ। আমরা স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেই অর্জন এখনো করতে পারিনি। আমাদের সেই স্বাধীনতার জন্য যে যুদ্ধ এখনো চলতেছে। পাশাপাশি কেউ কেউ অভিযোগ করেন ক্ষমতার ছত্রছায়ায় নতুন ইতিহাস রচনা করার অপপ্রয়াস করেছেন অনেকেই। ৫৫ বছরে আমরা যখন ক্ষমতায় যারাই ছিল তারা নিজেদের মতো করেই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে। এটা যে একটা সাধারণ মানুষের যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল, প্রকৃত ইতিহাসটা সামনে আনে নাই। জনপ্রত্যাশা পূরণে নতুন সরকার কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন মানুষ। আমরা আশা করি স্বাধীনতার সুফল এবার ইনশাল্লাহ আমরা পাবো। বাংলাদেশ হোক বৈষম্যহীন, ক্ষুধামন্দা নিপাত যাক, দেশ ভরে উঠুক উন্নয়নের জোয়ারে। ইতিহাসের পরিক্রমায় ৫৬তম স্বাধীনতা দিবসে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। বিজন কুমার, মৌন সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা। কুষ্টিয়া যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া কালেক্টর চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে চেঙ্গি স্কোয়ার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ ব্যতীত পুষ্পমাল্য অর্পণ করা হয়। সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এছাড়া নওগাঁ, নাটোর, আশুগঞ্জে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। এতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নতুন সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে বলে প্রত্যাশা জানান সর্বস্তরের মানুষ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। প্যারেড মাঠে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানরা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়। খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। তার সঙ্গী হিসেবে জিপে থাকেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। পরে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। এবারের কুচকাওয়াজে সাজোয়া আর্টিলারি, সিগন্যালস, ইস্ট বেঙ্গল এয়ার ডিফেন্স সার্ভিসের প্যারা কমান্ডো নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। আকাশপথে প্যারাট্রো পাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করেন। একই সঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত প্রদর্শনীও ছিল চোখে পড়ার মতো। সবশেষ মিগ-29 যুদ্ধ বিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানা হয়। কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করতে শিশু কিশোর সহ নানান বয়সী হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড স্কোয়ারে জড়ো হন। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় লাল সবুজের জাতীয় পতাকা শোভা পায়। এদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন সরকার কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। একসাথে সবাই মিলেমিশে থাকতে চাই, না মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না। তারেক স্যারকে আমি আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ জানাই, কারণ উনি অনেক সুন্দরভাবে এই দেশটা চালাচ্ছে। যে সরকার সেটা সবাইকে নিয়ে দেশ গড়তে চাচ্ছে। আগে তো মনে করেন যে কথা বলার একটা ছিল না, আমরা ঠিক মতো কথাবার্তা বলতে পারতাম না। জনগণের সরকার থাকবে, জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 25 মার্চ গণহত্যার মধ্য দিয়েই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন মুদাসির আলী। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থাশীল। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। এদিকে সকাল 7:30টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শহীদদের স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন 25শে মার্চ গণহত্যায় মূলত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা করে, যার ধারাবাহিকতায় স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরো 2 দিন পরে হতে পারত। 27শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন। এই সময় ভারতে থাকা ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত অনুরোধ পত্র দেশটিতে পাঠানো হয়েছে বলে জানান সালাহ উদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সবাইকে সঙ্গে নিয়ে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতারা। প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার
সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ২৬ মার্চ ১৯৭১ কেবল একটি তারিখ নয়, বরং বাঙালির আত্মপরিচয় খুঁজে পাওয়ার দিন। একই সঙ্গে আনন্দ, বেদনা আর পরম গৌরবের এক অম্লমধুর মহাকাব্য। শৃঙ্খল জয়ের উৎসবে আজ প্লাবিত বাংলাদেশ। ২৬ মার্চ শৌর্য আর ত্যাগের এক অবিনাশী স্মারক। তবে দেশের বৃহত্তর স্বার্থেই অন্তত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি চান না গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। নিস্তব্ধ ঢাকা শহর লাশের স্তূপে পরিণত হয়েছিল। তখন দিশেহারা জাতি খুঁজছিল এক জোরালো কণ্ঠস্বর। তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল সেই অমোঘ ঘোষণা। মেজর জিয়ার সেই কণ্ঠ ছিল যেমন এক আগ্নেয়গিরির উদগীরণ, যা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়া বাঙালির ধমনীতে বয়ে দিয়েছিল বিদ্রোহের শোণিত ধারা। আমার সুযোগ হয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তৃতা শোনার। জিয়া রহমান এবং পরবর্তীকালে উনি সেক্টর কমান্ডার হয়েছেন, এদিক থেকে আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তি। কিন্তু ওই পর্যন্ত জিয়া রহমান যে কাজটা করছেন, এটা একটা যুগান্তকারী ঘটনা। স্বাধীনতার ঘোষণা নিয়ে দশকের পর দশক ধরে চলে আসা একপাক্ষিক বিতর্কের ঊর্ধ্বে আজ এক ঐতিহাসিক বাস্তবতা। মেজর জিয়ার সেই ঘোষণা পাঠ কেবল একটি সংবাদ ছিল না, তা ছিল ৭.৫ কোটি মানুষের বাঁচার রসদ। যুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষজন যেমন সামিল হয়েছে, ঠিক তেমনি পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টের অর্থাৎ বাঙালি যে কর্মকর্তারা ছিল, যে সৈনিকরা ছিল, তারাও যে বাঙালিদের পক্ষে পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ করে বাঙালিদের পক্ষে যোগ দিয়েছে, সেটার কিন্তু প্রথম ঘোষণা ছিল জিয়া রহমানের স্বাধীনতার যে ঘোষণা, সেটি। ফলে ইতিহাসে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সেই দিনগুলোর স্মৃতি আজও চোখের সামনে ভাসে রণাঙ্গনের বীর যোদ্ধাদের। বিভেদ ভুলে সবাই এক হয়েছিল সেই আহ্বানে। সদরঘাট টার্মিনালে যাই বহু লোক রক্তাক্ত অবস্থা পড়েছে, মরে গেছে। এখান থেকে আবার রাস্তার মধ্যে পড়েছে, মেয়ে ছেলে পড়েছে। আর ওই সময় আমাদেরকে ওই ঢাকা ইউনিভার্সিটি রক্ষা হলের ওখান থেকে ঢুকতে দেয়নি। তবে স্বাধীনতার ৫৪ বছরেও প্রাপ্তি কতটুকু, এমন প্রশ্নের স্বভাবসুলভ জবাব দিলেন অপারেশন ক্র্যাক প্ল্যাটুনের দাপুটে সদস্য মকবুল ইলাহি। বলেন, প্রাপ্তি শতভাগ না হলেও অনেকটাই বাস্তবায়িত। 100% হয়নি পুরো, কিন্তু আমি বলবো আমরা কিন্তু অনেকখানি এগিয়ে গেছি। আর একটি জাতির আত্মমর্যাদার ইতিহাসের প্রশ্নে সবাইকে এক থাকার পরামর্শ দিলেন মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। মুক্তিযুদ্ধের ইতিহাসের এক নায়ক করে তোলার যে চেষ্টা, সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে একদম তৃণমূলের, আমরা যে বলি মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ, সেই জনমানুষের ইতিহাসটি আমাদের ইতিহাসে প্রাধান্য পাবে। এবং এটি প্রাধান্য পেলে আজকে যে নানামুখী মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভাজন, সেটি দূর হবে। স্বাধীনতা মানে কেবল মানচিত্র পরিবর্তন নয়, স্বাধীনতা মানে মুক্তি। সেই মুক্তির স্বাদ প্রতিটি ঘরে পৌঁছে দেয় আজকের বড় জাতীয় কর্তব্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৬ জন পুরুষ রয়েছে। এদিকে বাস দুর্ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন থেকে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবুল হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। পদ্মা পাড়ে চলছে শোকের মাতম। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস ডুবির ঘটনায় ৬ ঘন্টা পর বাস উদ্ধার হলেও এখনো উদ্ধার করা যায়নি নিখোঁজদের। অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পদ্মার পাড়। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। তাদের মধ্যে ২৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমার ভাইরাস হয়, ওর নাম কি? উজ্জ্বল। সন্ধ্যার দিকে আইছে, এখন তল্লাশি করে এখনো পাওয়া যায়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত অভিযান চলমান থাকবে। এদিকে বাস দুর্ঘটনায় গেল মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করা হয়েছে। বুধবার বিকেলে 5:15টার দিকে 3 নং ঘাট থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি গেট এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল 6:45টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে ট্রেনের অক্ষত বগিগুলো ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন অত্যাধুনিক F-19 সুপার হর্নেট যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিকে যেতে পারে এমন আশঙ্কায় ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। চরম উত্তেজনার মধ্যেই আকাশপথেও বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন F-18 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড কর্প IRGC। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। এদিকে ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, নয়তো দেশটিতে আরও ভয়াবহ আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানি নেতারা আলোচনা করছে বলে আবারও দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ দাবি সঠিক নয় বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। যদিও তেহরান স্বীকার করেছে পরোক্ষভাবে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে, তবে এটিকে কোনোভাবেই আলোচনা হিসেবে মানতে নারাজ তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিকে এগোতে পারে এমন আশঙ্কায় তড়িঘড়ি করে ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শেষ হওয়ার আগে যতটা সম্ভব সামরিক ক্ষতি করতে চান তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনীকে আগামী 48 ঘন্টার মধ্যে হামলা বাড়াতে নির্দেশ দেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় প্যারেড স্কোয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ, যোগ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ফ্লাই পাস্ট দেখতে হাজারো মানুষের ঢল। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার জামায়াতে। এবং দৌলদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 26, তদন্তে 5 সদস্যের কমিটি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।